হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার অনির্দিষ্ট সমকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রাল তার বর্ণনামূলক প্রশ্নগুলি পেজ নাম্বার 158 প্রশ্ন যে মান 3গুলো ছিল তার 1 থেকে 14 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 15 থেকে বাকি করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে আজকে আমরা 15 এটা নিউ বুকের 15 নাম্বার কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos কিউব এক্স ডিএক্স। আমি আগে বলেছি ইন্টিগ্রেশন করার জন্য তোমাদের কিন্তু ক্লাস 11 ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা এখানে কাজে লাগবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি cos 3 থিটা, এটা সমান কি জানতাম 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তা এখান থেকে আমরা 4 cos কিউব থিটা কত পাবো, cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 4 cos কিউব থিটা। তাহলে এই ফর্মুলাটা আমাকে এখানে কাজে লাগাবো। তাহলে এখানে 4 আনার জন্য আমরা 4 দিয়ে 1/4 দিয়ে এটা বাইরে লিখে এই 4 কাটলে 4 আসবে। তাহলে এবার 4 cos কিউব, এখানে x এর জায়গায় থিটা রয়েছে, মানে থিটার জায়গায় x রয়েছে, তাহলে 1/4 এটা 4 cos কিউব থিটা, এটাকে কি লিখতে পারবো, cos 3x প্লাস 3 cos x ইন্টু ডিএক্স। তাহলে এবার এর ইন্টিগ্রেশনটা আমরা সহজ হয়ে গেলো, এটা থেকে আমরা এটাতে কনভার্ট করে নিলাম। তাহলে এবার এই ফর্মুলাটা কী হবে, cos 3x dx প্লাস একবারেও করতে পারো আর এইভাবে পার্ট করেও করতে পারো 3 cos x, তাহলে 3টা কনস্ট্যান্ট তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে বাইরে বেরিয়ে এলে এটা 3/4 cos x dx হয়ে যাবে। তাহলে এখান থেকে 1/4 cos 3x এর ইন্টিগ্রেশন কী হয়ে যায়, sin 3x/3 প্লাস 3/4 cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x প্লাস c। তাহলে এখান থেকে sin 3x/3 12 প্লাস 3 sin x/4 প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমকলন। সিটা কি, সমকলন ধ্রুবক। সি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে। তাহলে 15টা ইজিলি হয়ে গেল। এবার নেক্সট আমরা 16 নম্বরটা করার চেষ্টা করব। দেখো 16 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার sin টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা ইন্টিগ্রেশনের জন্য আমরা sin টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারবো, sin স্কোয়ার x তার হোল স্কোয়ার dx। তাহলে sin স্কোয়ার x বা এখানে আমরা এটা করব না, আমরা একটু লিখে নেব, এটা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করছি, এটা আমরা সুবিধার জন্য এটা sin টু দি পাওয়ার 4x dx এটা লিখলাম। এবার আমরা করব স্কোয়ার, তাহলে 4 কে আমরা কি লিখব, 2 sin স্কোয়ার x টু দি পাওয়ার স্কোয়ার dx। এবার এত স্কোয়ার করতে পারবো, 2 এর স্কোয়ার 4 আর sin স্কোয়ার এটা স্কোয়ার করলে তার 4 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ওই জন্য আমরা 1/4 দিয়ে মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি এটাকে। তাহলে 2 sin স্কোয়ার x মানে এর ফর্মুলা হয়ে যায় 1 - cos 2x। এটা কোথা থেকে পেলাম, ক্লাস 11 ত্রিকোণমিতি থেকে। তাহলে 1/4 ইন্টিগ্রেশন আবার এবার a - b তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার মানে 1 - 2ab 2 cos 2x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার 2x ইন্টু dx এটা হয়ে গেল। তাহলে এখান থেকে 1/4 এটা হয়ে যাবে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন ওভার dx মাইনাস 2/4 ইন্টিগ্রেশন ওভার cos 2x dx প্লাস 1/4। এখানে আবার আমরা এটাকে ফর্মুলা ফেলবো 2 cos স্কোয়ার 2x এর। তাহলে এখানে 2 cos স্কোয়ার 2x dx, কারণ কি এখান থেকে আসছে না, তাহলে এখানে 2টা মাল্টিপ্লাই করেছি, তাহলে 2টা ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করলে 1/4 ইন্টু 2 মানে 1/8 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাবো, 1/4 ইন্টিগ্রেশন ওভার dx হয়ে যাবে x। তাহলে একবার এখানে লিখে নিই, x/4 মাইনাস 2/4 cos 2x এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, sin 2x/2। তাহলে এই 2 কাটলো প্লাস 1/8 2 cos স্কোয়ার 2x কে কি লিখতে পারবো, 1 প্লাস cos থাকলে প্লাস আর sin থাকলে মাইনাস হয়ে যাবে। তো 1 প্লাস cos এটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হলে cos এখানে x ছিল 2x হয়েছে, তাহলে 2x ছিল এখানে কত হয়ে যাবে 4x cos 4x ইন্টু dx। এবার আমরা জায়গা নেই, তাই আমরা এখানে আসি x/4 এটা করলে গেলে মাইনাস sin 2x/4 এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, 1/8 মানে x/8 cos 4x এর ইন্টিগ্রেশন করলে প্লাস cos 4x মানে sin 4x/4 আর একটা 8 ছিল 1/8 ছিল, তাহলে 4 8 32 32 প্লাস c। তাহলে এতদূর পর্যন্ত এই দুটো অ্যাড করে নিবে, x/4 প্লাস x/8 এটা অ্যাড করলে 4 লসাগু 2x প্লাস 3x/8। তাহলে এটা করলে হয়ে যাবে 3x/8 মাইনাস sin 2x/4 প্লাস sin 4x/32 প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। তাহলে 16 নম্বর হয়ে গেল। এবার নেক্সট 17 নম্বরটা করার চেষ্টা করব। 17 নম্বরটা সেম ওয়েতে, এটা তোমরা নিজেরা করে নিবে। 17 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos 4x। তাহলে এটাকে কি করব, 1/4 ইন্টিগ্রেশন ওভার 4 cos টু দি পাওয়ার 4x dx, এখানে dx ছিল। তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার এটা কি লিখতে পারবো, 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে 2 cos স্কোয়ার x কি হবে, 1 প্লাস cos 2x, এটা কি হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস
cos 2x তার হোল স্কয়ার ইন্টু dx। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার পেলে বাকিটা তোমরা নিজেরা করে নেবে। আমি এটা সেম 16 মতো। এবার আমরা 18 দুটো অঙ্ক আছে সেটা করার চেষ্টা করবো। চলো দেখো 18 এক কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx। এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে একটু সাজাই আমরা, এটাকে উভয় পক্ষকে cos x প্লাস sin x দিয়ে মাল্টিপ্লাই করব। কি আসছে আমরা দেখব, 1 বাই sin x এটা আসছে, এটা 1 মাইনাস sin 2x ছিল, আর নিচে আমরা কি করেছি cos x মাইনাস sin x, আর এখানে cos x প্লাস sin x দিয়ে উপর নিচকে মাল্টিপ্লাই করেছি ইন্টু dx। তাহলে এখানে উপরে কি পাবো, cos x প্লাস sin x তার হোল স্কয়ার, cos x প্লাস sin x তার হোল স্কয়ার ইন্টু 1 মাইনাস sin 2x, আর নিচে কি পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইন্টু dx এটা পাচ্ছি। তাহলে উপর থেকে এটা কি পাবো, cos স্কয়ার x a প্লাস b তার হোল স্কয়ারে sin স্কয়ার x প্লাস 2 sin x ইন্টু cos x এটা পাচ্ছি ইন্টু 1 মাইনাস sin 2x এটা পেলাম। আর নিচে এখান থেকে পেয়ে যাব cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা কত হয়ে যাবে cos 2x এর ফর্মুলা। এবার এখান থেকে আমরা জায়গা নিতে এখানে আসবো, এটাকে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এটা সমান কি জানি 1, তাহলে 1 আর 2 sin x cos x এটা সমান কি হয়ে যায় sin 2x ত্রিকোণমিতি ফর্মুলা অনুযায়ী, তাহলে 1 প্লাস এটা পেয়ে যাব sin 2x ইন্টু এখানে 1 মাইনাস sin 2x ছিল sin 2x ইন্টিগ্রেশন ওভার বাই নিচে cos 2x dx। তাহলে উপরে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার 1 মাইনাস b স্কয়ার মানে sin স্কয়ার 2x বাই cos 2x dx। তাহলে এটাকে আমরা এবার এটা পেলাম। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1, তাহলে এখান থেকে cos স্কয়ার x সমান কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x এটাকে x এর জায়গায় 2x আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো cos স্কয়ার 2x বাই cos 2x dx। তাহলে একটা কেটে গেল, তাহলে একটা কাটলে কি পড়ে থাকবে cos 2x dx। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কি sin 2x বাই 2 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে হয়ে গেল 18 এক একটা। এবার আমরা 18 দুই এরটা করার চেষ্টা করব। দেখো 18 দুই এর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 2 মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x এটা dx এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কিভাবে করব, আমরা আলাদা আলাদা করে নেব। তাহলে আলাদা করার জন্য আমরা প্রথমে কি পাবো 2 cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার 3 বাইরে sin x বাই cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারবো cos x ইন্টু dx। তাহলে 2 বাইরে cos স্কয়ার x উপরে গেলে এটা হয়ে যাবে sec স্কয়ার x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন sin x বাই cos x, sin বাই cos tan, আর উপরে cosটা উপরে গেলে sec x, তাহলে এটা হয়ে যাবে sec x tan x ইন্টু dx। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে এলো 2 sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় tan x। আগে ফর্মুলা ক্লাস আমরা একটা ফুল কনসেপ্ট ক্লাস নিয়েছি, তার আগের ভিডিও দেখোনি, তাদের ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে sec x ইন্টু tan x এটা কি হয়ে যাবে sec x প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন বা এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। 18 2 হলো। এবার আমরা 19 এরটা ভালো অঙ্ক আছে, 19 এরটা করার চেষ্টা করব। তো 19 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার sin কিউব x প্লাস cos কিউব x বাই sin x প্লাস cos x dx। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো sin x তার হোল কিউব প্লাস cos x তার হোল কিউব বাই sin x প্লাস cos x ইন্টু dx। আর একটা ফর্মুলা জানি আমরা a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা কি হয়ে যায় a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি হয়ে যাবে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হয়ে যাবে a প্লাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে a মানে এখানে sin x, তাহলে এটা হয়ে যাবে sin x প্লাস cos x তার হোল কিউব প্লাস 3ab প্লাস 3a মানে sin x ইন্টু cos x ইন্টু a প্লাস b মানে হচ্ছে sin x প্লাস cos x। এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম এখানে পাশে লিখে নেবে, তো আমি একটু উপরে লিখেছি sin x প্লাস cos x ইন্টু dx। তাহলে এখান থেকে আমরা এটার সঙ্গে এটা লিখবো আর এটার সঙ্গে এটা লিখবো, আলাদা করে দেবো। তাহলে আলাদা করলে এখানে কি পেয়ে যাবে sin x প্লাস cos x তার কিউব বাই sin x প্লাস cos x প্লাস 3টা বাইরে, এখান থেকে পেয়ে যাবে sin x ইন্টু cos x বাই ইন্টু sin x প্লাস cos x বাই sin x। জাস্ট আমরা কিছু আলাদা আলাদা করে দিচ্ছি আর কিছুই করিনি। তাহলে এটা কাটলো আর এখান থেকে একটা কাটবে, তাহলে দুটো থাকবে। তাহলে দুটো থাকলে একটা হয়ে যাবে sin x প্লাস cos x
তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্সটা থাকবে প্লাস 3 এখান থেকে 3/2 নিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 sin x cos x। কেন 2 নিলাম? কারণ একটা ফর্মুলা ফেলার জন্য। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার কী হয়ে যাবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে কী পাবো? sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x এটা ইন্টু ডিএক্স, আর এখান থেকে পেয়ে যাবো প্লাস 3/2 2 sin x cos x। তাহলে sin 2x ইন্টিগ্রেশন আবার sin 2x। তাহলে এখান থেকে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স সমান কী হয়ে যাবে? 1 প্লাস 2 sin x cos x মানে sin 2x ইন্টু ডিএক্স প্লাস 3/2 sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে একটা নিয়ে নিলাম। sin এর ক্ষেত্রে এটা কত হয়ে যাবে? cos 2x/2। আর এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে? x, আর sin 2x এর ক্ষেত্রে একটা মাইনাস চলে আসে, তাহলে এটা হয়ে যাবে cos 2x/2 মাইনাস 3/2 মানে 3 2 2 করলে 4 cos 2x প্লাস c। তাহলে এটা আমরা x মাইনাস 1 মাইনাস 3/4 করলে কত হবে? 4 মাইনাস 7/4, তাহলে এটা হবে মাইনাস 7/4 cos 2x প্লাস সি, ইহাই নির্ণয় সমাকলন। তাহলে এটা আমাদের হয়ে গেল 19 নম্বর। এবার আমরা 20 নম্বরটা করবো। এটা কিন্তু খুব ভালো অঙ্ক আসার মতো। তাহলে 20টা করার চেষ্টা করবো। চলো দেখো 20 নম্বর কী বলছে? ইন্টিগ্রেশন নম্বর 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx। এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে 1 প্লাস cos x এর ফর্মুলা কি? অংশক কোণ অনুযায়ী 2 প্লাস থাকলে cos হবে 2 cos স্কোয়ার x/2, আর মাইনাস থাকলে সাইন হবে 2 sin স্কোয়ার x/2 ইন্টু ডিএক্স। তাহলে 2 2 কাটলো। cos বাই সাইনের ক্ষেত্রে কী হয়ে যায়? cosec স্কোয়ার x/2 সরি cos বাই সাইন মানে sec স্কোয়ার x cos বাই সাইন মানে cot স্কোয়ার x/2 ইন্টু ডিএক্স। তাহলে cot স্কোয়ার x/2 কে আমরা কি লিখতে পারবো? cosec স্কোয়ার x/2 মাইনাস 1 ইন্টু ডিএক্স, কারণ cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x সমান 1, আমরা জানি এটা ক্লাস 10-এ শিখেছি। তাহলে cosec স্কোয়ার x/2 এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? cosec স্কোয়ার x/2 এর ইন্টিগ্রেশন মাইনাস cot x/2, আর x/2 এর জন্য একটা হাফ মাইনাস x এটার ইন্টিগ্রেশন x প্লাস সি। তাহলে এটা উপরে উঠলে মাইনাস 2 cot x/2 মাইনাস x প্লাস সি। তাহলে এটা আমাদের হয়ে গেল এটা 20 নম্বরে। এবার আমরা 21টা করার চেষ্টা করবো। এবার 21 কি বলছে? ইন্টিগ্রেশন আবার সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট আবার 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা। এটার ইন্টিগ্রেশন আমাকে বার করতে হবে। তাহলে এটার ইন্টিগ্রেশনের জন্য আমরা কী করবো? সাইন থিটা উপরে যেমন আছে তেমনই রাখলাম। নিচে আমরা 1-এর জায়গায় কি লিখতে পারবো? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখবো, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। আর এটা সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা cos থিটা ক্লাস 11। এবার আমরা ডি থিটা আমরা বললাম ইন্টিগ্রেশন করার জন্য কিন্তু ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সবগুলো কাজে লাগবে। তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা বাই cos থিটা, এটা রুট আবার এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। তাহলে হোল স্কোয়ারের সঙ্গে রুটটা কেটে যাবে, তাহলে এখান থেকে কী পেয়ে যাবো? সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা কাটলো, তাহলে এটা কাটলে এটা ডি থিটা আসবে, তাহলে ডি থিটা হলে এটা থিটা প্লাস সি, তাহলে থিটা প্লাস সি উত্তর হয়ে যাবে 21। তাহলে 21 হয়ে গেলো। বা 22-এরটা ইম্পর্টেন্ট আছে, 22-এরটা করি। দেখো 22-এরটাকে বলছে ইন্টিগ্রেশন ওভার cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এটার আমরা ইন্টিগ্রেশন বার করতে হবে। তাহলে cos থিটাকে আমরা কি লিখতে পারবো? cos থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। তাহলে cos কিউব থিটাই হলো মাইনাস 3 cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এটা লিখলাম আমরা। এবার আমরা cos স্কোয়ার থিটাকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু এটাকেও আমরা এটা থাক এখন লিখি না, সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এটা পেলাম। এবার আমরা এটাকে কি লিখতে পারবো? cos থিটা মাইনাস cos থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা এর আবার ইন্টিগ্রেশন। তাহলে এর ইন্টিগ্রেশন করলে গেলে এখান থেকে কী পেয়ে যাবে? ইন্টিগ্রেশন আবার cos থিটা মাইনাস 3 আর 1 4, তাহলে 4 cos থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এটা পেলাম। এবার আমরা আলাদা করে নেবো ইন্টিগ্রেশন ওভার cos থিটা ডি থিটা মাইনাস 4 ইন্টিগ্রেশন ওভার 4টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে 4 বাইরে গেলে 4 ইন্টিগ্রেশন ওভার cos থিটা সাইন স্কোয়ার থিটাকে আমরা আবার লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এটা এবার cos থিটার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? সাইন থিটা মাইনাস 4 ইন্টিগ্রেশন ওভার এটা কত হয়ে যাবে? cos থিটা, এটা গুণ করলে, আর এটা হয়ে যাবে মাইনাস
কস কিউব থিটা ইন্টু ডি থিটা, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এখানে আসি, এটা হয়ে যাবে সাইন থিটা -4 ইন্টিগ্রেশন ওভার কস থিটা, আর একটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 4টা আমরা ভিতরে নিলাম কারণ একটা ফর্মুলা ফেলার জন্য কস থিটা ডি থিটা। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো সাইন থিটা, আর কস থিটার ইন্টিগ্রেশন আবার 4 সাইন থিটা। এবার আমরা 4 কস থিটা, আমরা ফার্স্ট অঙ্কে বোধহয় করেছিলাম কস কিউব থিটা, তো কস 3 থিটা কি ফর্মুলা ছিল, 4 কস কিউব থিটা -3 কস থিটা -3 cos থিটা। তাহলে এখান থেকে cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা হবে। তাহলে 4 cos কিউব থিটার থেকে এটা লিখতে পারবো। তাহলে প্লাস ইন্টিগ্রেশন ওভার cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু ডি থিটা, এটা লিখতে পারলাম আমরা এই ফর্মুলা অনুযায়ী। এবার আমরা কি করলাম, সাইন থিটা -4 সাইন থিটা, তাহলে এখান থেকে লিখতে পারবো -3 সাইন থিটা প্লাস cos 3 থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, সাইন 3 থিটা বাই 3 প্লাস 3 cos থিটা ইন্টিগ্রেশন 3 সাইন থিটা। তাহলে 3 সাইন থিটা প্লাস সি থাকবে, কেটে গেল। তাহলে 1/3 সাইন 3 থিটা প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন হয়ে গেল। এবার এই যে ইন্টিগ্রেশন আমরা সলভ করছি, এর কিন্তু বিভিন্ন প্রসেস রয়েছে। এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম নাই কি তোমাকে এইভাবে করতে হবে, তুমি আরও অন্যান্যভাবে করতে পারো। পরবর্তী চ্যাপ্টারে এখানে কিন্তু এগুলোকে সাবস্টিটিউট করে করা যায়, সেটা পরবর্তী চ্যাপ্টারে আছে, তাই জন্য এখানে আমরা করাইনি। সেখানে পরবর্তী চ্যাপ্টারে আমরা সেখানে আরও সহজভাবে করার জন্য সাবস্টিটিউশন ধরে সেটা করতে পারবো। তাহলে 22 হয়ে গেল। এবার আমরা 23টা করার চেষ্টা করবো। 23 বলছে, এটা ভালো অঙ্ক, dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা কী করবো, ওপরে 1 আছে, 1 থাকলে আমরা এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, কারণ এটা লেখাও যায় আর 1 লেখাও তাই, মানে 1 সমান এটা আমরা জানি। এবার আমরা কী করবো, এটাকে আমরা আলাদা আলাদা করে নেবো। তাহলে এখানে এটা হতে হবে সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এখানে ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স সমান 1, এটা লিখে দেবে, প্লাস এখানে আলাদা করলে এটা dx cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স কাটলো, আর 1/cos স্কোয়ার এক্স উপরে গেলে কী হয়ে যাবে, sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, প্লাস এবার cos স্কোয়ার এক্স কাটলো 1 ও সাইন স্কোয়ার উপরে গেলে কী হয়ে যাবে, cosec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, tan x, আর cosec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় -cot x, তাহলে cot x প্লাস সি। তাহলে এটাই সমাকলন। এই সেকেন্ড লাইনটা পারলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই সেকেন্ড লাইনটা কী করে আসবে, কী করে করতে পারবে, এটা যখন ফুললি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্ত চলে আসবে, তখন তোমরা এটা অটোমেটিকলি বুঝতে পারবে। এত প্র্যাকটিস করবে যে অটোমেটিকলি বুঝতে পারে যাবে কী প্রসেস গেলে আমরা ইন্টিগ্রেশনটা তাড়াতাড়ি করতে পারবো। এছাড়াও তোমরা আরও প্রসেস রয়েছে, এটা ইন্টিগ্রেশনের একটা প্রসেস, ইন্টিগ্রেশনের অসংখ্য প্রসেস রয়েছে, যে যেভাবে ইচ্ছে সলভ করতে পারে, প্রসেস ঠিক থাকলেই। তাহলে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, বাট আমরা আমরা এমনভাবে ইন্টিগ্রেশনটা সাজাই যাতে তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করতে পারি, আর যে এই যে নোন ফর্মুলাগুলোতে ফেলতে পারি, সেই জন্য এটা সাজানো হয়। এবার 23 হলে এবার 24টা করার চেষ্টা করবো। 24 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাও আবার আমার আলাদা আলাদা করে নিই, তাই এ কনস্ট্যান্ট বাইরে, তাহলে সাইন কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে একটা সাইন উপরে থাকবে, যেহেতু সাইন কিউব আর সাইন স্কোয়ার এক্স কেটে যাবে, আমি এক লাইনে করে নিচ্ছি, কিন্তু যেহেতু আগের অঙ্কটা করে নিলাম, তাহলে cos স্কোয়ার এক্স ডিএক্স এটা পেলাম, প্লাস বি বাইরে cos কিউব, তাহলে উপরে একটা cos থাকবে, নিচে cos স্কোয়ারটা কেটে যাবে, আর নিচে হয়ে যাবে এটা সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এ ইন্টিগ্রেশন হবে cos স্কোয়ার এক্স, তাহলে একটা cos যদি এখানে থাকে, তাহলে সাইন এক্স বাই cos এক্স ইন্টু cos এক্স লিখতে পারবো ডিএক্স, প্লাস বি ইন্টিগ্রেশন ওভার cos এক্স বাই এটাকে লিখতে পারবো সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে এ ইন্টিগ্রেশন সাইন এক্স বাই cos এক্স, আর 1/cos এক্স কী হয়ে যায়, sec এক্স, আর সাইন এক্স বাই cos এক্স এটা হয়ে যাবে tan এক্স ডিএক্স, প্লাস বি ইন্টু এর অনুরূপভাবে এটা সাইন এক্স এর এটা হয়ে যাবে cosec এক্স, আর cos বাই সাইন মানে cot এক্স, cosec এক্স cot এক্স ডিএক্স। তাহলে এখান থেকে এটা এ sec এক্স tan এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যায় sec এক্স, আর বি cosec এক্স cot এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় -cosec এক্স, তাহলে তাই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, বি cosec এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে এখানে বিচ্ছেদ করলাম, এটা করবে কোথা থেকে আসবে, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক বুঝে যাবে। তাহলে এবার আমরা 25 করার চেষ্টা করবো। দেখো 25 কী বলছে, ইন্টিগ্রেশন ওভার cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই রুট ওভার 1 প্লাস cos 4x dx। তাহলে এটাকে করার জন্য আমরা কি করব, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা সমান আমরা জানি cos 2x, ডাইরেক্ট ফর্মুলা জানি, আর নিচে আমরা 1 প্লাস cos 4x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার
ওয়ানকে কি লিখতে পারবো কস স্কোয়ার 2x প্লাস সাইন স্কোয়ার 2x, আর এটাকে লিখতে পারবো cos 4x, cos 2x এর ফর্মুলা আমরা জানি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাও লিখতে পারবে। অথবা আমরা আরেকটা জানি, আরেকটা ওইভাবে লিখতে পারবে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে 2 থিটা ছিল, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 4x আছে, তাহলে 2x হয়ে যাবে, তাহলে এটা রুট আবার 2 cos স্কোয়ার 2x dx, এটাও লিখতে পারবে। আর ওই আমি যেভাবে বলছিলাম সেভাবে করা যেত, বাট এটা তাড়াতাড়ি হবে 1/√2 cos 2x, আর cos স্কোয়ারের বাইরে বেরিয়ে এলে cos এটা 2x হয়ে যাবে dx, তাহলে এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1/√2 ইন্টু dx, 1/√2 ইন্টিগ্রেশন ওভার dx, তাহলে এখান থেকে হয়ে যাবে 1/√2 x প্লাস সি, তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে 25 হয়ে গেলো। এবার 26টা আজকে করবো, দিয়ে বাকিটা আমরা পরের ক্লাসে করবো। তাহলে লাস্ট অঙ্ক 26 এরটা দেখি। দেখো 26 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x ইন্টু dx। তাহলে এটা করার জন্য আমরা কি করব, tan ইনভার্স, এবার এটা sin x এর ফর্মুলা জানি, sin 2x এর কি জানি 2 sin x cos x, তাহলে x আছে তাই অর্ধেক হয়ে যাবে 2 sin x বাই 2 cos x বাই 2, এটা কিন্তু অংশকোণের ত্রিকোণমিতি অনুপাতে ছিল। 1 মাইনাস cos 2x এটার ফর্মুলা কি হয়ে যাবে 2 মাইনাস আছে মানে সাইন হবে 2 sin স্কোয়ার x বাই 2 ইন্টু dx, তাহলে একটা 2 কাটলো, একটা সাইন কাটবে, তাহলে এখানে পড়ে থাকলো কত tan ইনভার্স সাইন, ওপরে পড়ে থাকলো cos x বাই 2 বাই sin x বাই 2 ইন্টু dx, তাহলে এখান থেকে এটা কি পড়ে থাকলো tan ইনভার্স cos বাই sin, তাহলে cot x বাই 2 ইন্টু dx, বাট tan এর সঙ্গে তো cot কাটবে না, তাহলে এখানে tan এ কনভার্ট করে নেবো আমরা, তাহলে tan এ কনভার্ট করলে এটা কি হয়ে যাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাই বাই 2 বাই x বাই 2 ইন্টু dx, তাহলে এই tan মনে মনে কেটে যায়। ইনভার্সের এটা ফর্মুলা অনুযায়ী ইনভার্স ত্রিকোণমিতি ক্লাস 12 এর বোধহয় থার্ড সেমে রয়েছে তোমাদের, তাহলে এটা tan কাটলে এটা কত হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স এর জন্য এক্স মাইনাস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 করলে এক্স স্কোয়ার বাই 2, আর অলরেডি 2 আছে তাহলে 4, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 26 পর্যন্ত আজকে থাক, এর পরবর্তী 27 থেকে বাকি 40 পর্যন্ত করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।